আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা এই তো বাজার সদাই করে নিয়ে আসছে। আর এখানে মাছ আনছে। অনেকগুলাই মাছ আনছে। এটা কোরাল মাছ। ইদানিং কোরাল মাছটা বাসায় খাওয়া হচ্ছে। কারণ আমার মেয়ে একদম মাছ খেতে পারে না, কাঁটাওয়ালা। তো ওর জন্য একটু কোরাল মাছে তো কাঁটা নেই, এজন্য ওর জন্য কোরাল মাছ কেনা হচ্ছে। আর সাথে কী মাছ আনছে চলেন সবকিছু বের করি। আজকে অনেক কাজ বাসায়। কারণ যেদিন বাজার করা হয় সেদিন আমি মনে করি আমাদের সব মেয়েদেরই একটা অনেক বড় ঝামেলা থাকে সেই দিনটা। আর এখানে এগুলো নাকি নদীর ট্যাংরা মাছ। তো বেশি আনেনি, ৪ টা আনছে, কারণ আমার হাসব্যান্ড ট্যাংরা মাছ চেনে না। যদি আবার ট্যাংরা মাছের নাম করে যদি পাঙ্গাস মাছের বাচ্চা নিয়ে আসে, এজন্য সে ভয়ে, ভয়ে ৪ টা নিয়ে আসছে। কিন্তু এগুলো আসলে নদীর ট্যাংরা মাছ। আর এখানে ছোটো মাছ আনছে। তো ছোটো মাছটা নিতে চেয়েছিলাম, মানে বাটিতে ঢালবো, পরে বলি যে না, ওটা পরে ধরবো। আগে আর কী মাছ আনছে সেগুলাই দেখি। এখানে টাটকনি মাছ আনছে। তো কোরাল মাছ, টাটকনি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ আর ছোটো মাছ আনছে। অনেক দিন থেকে ছোটো মাছ খেতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু গরমের জন্য একদম খাচ্ছি না, কারণ বাছতে ধুতে অনেক সময় লাগে ছোটো মাছ। তো এখন সব মাছগুলা ধুয়ে টায়ে যেগুলো রাখা সব রেখে দিব। আর ছোটো মাছ আর ট্যাংরা মাছটা চিন্তা করছি রান্না করব। কারণ ট্যাংরা মাছ মাত্র ৪ টা। আর এখানে ছোটো মাছ ফ্রিজে রাখলে স্বাদ লাগবে না। তো এই তো মাছগুলো সব ক্লিন করব। আগে দেখি আর কি আনছে সেগুলো আগে আগে বের করি। কারণ গরম তো, কোনো কিছু যদি পলিথিনে ১ ঘন্টা থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। আর আগের দিন যে সন্ধ্যার দিকে চিকেন এনেছিল সেগুলো বের করছি চিকেন ফ্রাই করার জন্য। আরও বিরিয়ানি করার জন্য সব কেটে টেটে রাখবো। যেগুলো চিকেন ফ্রাই করবো সেগুলো তো ম্যারিনেট করে রাখতে হবে। আর এই তো ফল আনছে, এখানে তরমুজ আনছে, পেয়ারা আনছে। তো পেয়ারাগুলো এত ঠাসা কচকচে, কী যে ভাল লাগতেছিল, মন চাচ্ছে তখনই একটা খাই, কিন্তু মাছ তরকারি সব এগুলা গোছাতে হবে, এজন্য আর কই এখন খাবো না। একদম দুপুরের পরে বসে লবণ মরিচ দিয়ে খাবো। তারপর একটা প্যারা পড়ে গেল নিচে, যাক উঠিয়ে রাখলাম। তো এখন এখানে লিচুও আনছে, আর লিচুগুলো এত সুন্দর লিচু, উফ, দেখে একদম মন শান্তি। এর আগে ব্লগে দেখিয়েছি লিচু এনেছে, কিন্তু একদম টক। আর এই তো এই লিচুগুলো অনেক ভালো, একদম লাল টকটকে, অনেক মিষ্টি। আমি তো একদম একটা সঙ্গে সঙ্গে খেলাম, সেটা আর ক্যামেরাতে দেখাইনি। আর এত মিষ্টি ছিল লিচুগুলো, দেখেই মনটা শান্তি হয়ে গেছে। তো এখন এগুলো সব বের করে রাখবো, নাহলে গরমের বাপে নষ্ট হয়ে যায়। বাসায় যাই আনে সঙ্গে সঙ্গে সব কিছু বের করে রেখে দিই। এত গরম না যে কোনো কিছু পলিথিনে রাখা যায় না। আর এখানে তালের শাঁস নিয়ে আসছে। তো তালের শাঁসগুলো এগুলো এখন আর পরিষ্কার করব না, এগুলো ফ্রিজে রাখবো ঠান্ডা হোক, পরে বের করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খাবো। এর আগেও খাওয়া হয়েছে, কিন্তু ভালো লাগে না। আজকের তালের শাঁসগুলো অনেক ভালো। আর এই তো এখানে মাছ টাছ আমি ধুয়ে, কোরাল মাছ ধুয়ে, টাটকনি মাছ ধুয়ে ফ্রেশ করে তারপরে আমি এগুলো পলিথিন করে এখন রেখে দিচ্ছি ভাগে ভাগে। আর ছোটো মাছ কেটে টেটে যে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছ আমি একবার করে ধুয়ে সব রাখি, একবারে ভালো করে ধুই না। পরে যখন রান্নার জন্য বের করি তখনই ভালো করে লবণ টবণ দিয়ে ধুয়ে রাখি। আর কাসকি মাছে এত ময়লা, ধুতে পানি সাদা করেই ফেলছে। লাস্টে মাছ থেকে মাছের মাংস বেরোয় পানি সাদা হয়ে যাচ্ছে। আর ওখানে চিকেন রয়েছে, কাটবো, সেটাই বলতেছিলাম। তো মাছ ধুয়ে কমপ্লিট, এখন এখানে চিকেনটা কাটবো। আজকে এখন আর মানে 12টা বেজে গেছে, এখন চা খাবো না। আমি তো 12টা বাজলে চা খাই, আমার ব্লগে আমি সবসময় বলি। তো এখন মুরগি কেটে তারপর রান্না শেষ করে 12:30টার মধ্যে আমি চা খেতে বসবো। কারণ আমি যদি চা খেতে নিই তখন ওই কাজ সেই কাজ আমার আর ভালো লাগে না। একটু রেস্ট করে মনের মতো বসে খেতে পারি না। তো এই তো এখন চিকেনটা কেটে নিচ্ছি, এমনভাবে কাটতেছি বিরিয়ানির জন্য চিকেন ফ্রাই করব। তো এই তো কেটে নিচ্ছি, এখন এগুলা কেটে টেটে তারপরে এগুলা রাখবো। রেখে এখানে রান্না বসা দিচ্ছি। ট্যাংরা মাছটা ভালো করে ধুলাম। তখন তো দেখেছেন ভিডিওতে একদম হলুদ হলুদ, আর এখন দেখেন ধোয়ার পরে কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছটা ম্যারিনেট করে রাখবো, কোরাল মাছ ফ্রাই করব। আর এখন এই তো এখানে আমি ছোটো মাছটা হাতে মেখে বসা দিচ্ছি। তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিছি। আর বাকি টমেটো, পেঁয়াজ আমি ট্যাংরা মাছটা বসাবো। তো এখন হাতে মেখে বসাবো। আগে দেখতাম দাদিমারা এইভাবে হাতে মেখে ছোটো মাছ রান্না করতো, কী যে মজা লাগতো। এখন তো সেসব দিন কই, এখন আর দাদি মাদের হাতের রান্না, দাদিও নেই, আর মা তো বয়স হয়ে গেছে, এখন আর কি রান্না করবে। তারপরও বাড়ি গেলে মা অনেক চেষ্টা করে রান্না করার, অনেক মজার ভালো ভালো খাওয়ানোর। এই তো যাক,
বলতে বলতে অন্য কথায় চলে গেলাম, স্মৃতিচারণে চলে গেলাম। আর এখানে রসুন দিয়ে আমি তেল দিয়ে ভালো করে হাতে চটকিয়ে নিচ্ছি। এখন চটকানো হয়ে গেছে, এখানে আমি বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ সব দিয়ে আমি ভালো মতো এটা মেখে তারপরে এখানে মাছগুলা দিয়ে দিব। কী যে গ্রান বেরোচ্ছে বিশ্বাস করেন, মাখতেছি আর মন চাচ্ছে এগুলাই খাই ফেলি, এত দারুণ গ্রান বেরোচ্ছে। আর এই তো ছোটো মাছগুলো দিয়ে এখন আলতো আলতো করে আমি মেখে নিব। আর মাছ ধুতে 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 এত সাদা বানিয়েছি, পারলে আমি মনে হয় সাবানের পাউডার দিয়ে এগুলাকে ধুই, এত মানে ছোটো মাছ ধুতে এত কষ্ট হয় আর এত ময়লা পানি বের হয়। তারপরে এই তো আলতো আলতো করে মেখে নিয়েছি। মেখে এখন আমি এখানে পরিমাণ মতো হাতে ধোয়া পানি দিব, যেটাকে আমরা ঝোল বলি। ধুয়ে বেশি পানি লাগবে না, অল্প ঝোলেই ছোটো মাছ রান্নার টেস্ট হয় বেশি। তো এখন এখানে ছোটো একটা মগের 1 মগ, চা খাওয়ার মগের 1 মগ আমি পানি নিয়েছি, কিন্তু পুরাটা দিই নেই, অল্প পরিমাণে দিছি। তো এখন আমি এটা সুন্দর করে এখানে কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। পাশের চুলায় আমি ট্যাংরা মাছটা বসাই দিব। আর এই তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়েছি, সুন্দর কাঁচামরিচের ঘ্রাণ হবে। আর একটু পরে দিলে ভালো হতো, কিন্তু ছোটো মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য কাঁচামরিচটা আগে আগে দিয়ে দিয়েছি। আর এই পাশে ট্যাংরা মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তারপরে ভাজি বসা দিচ্ছি। আর এত ডিম হয়েছে ট্যাংরা মাছে, মানে এত ভাল লাগছে দেখে। ট্যাংরা মাছের ডিম আমার ভীষণ প্রিয়, খুব পছন্দ করি আমি ট্যাংরা মাছের ডিম খেতে। তারপরে এই তো এখন এগুলা ভেজে নিব, ভেজে তারপরে আমি এটা ধুন্দুল দিয়ে রান্না করব। আর এই তো ছোটো মাছটা দেখেন কী যে সুন্দর লাগতেছে, কালারটা এত সুন্দর এসেছে, একদম শুকনা শুকনা করে পাতলা করব। আর ট্যাংরা মাছটাও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই তো ট্যাংরা মাছটা ভাজা শেষ। তো এখন আমি এটা চুলা বন্ধ করে দিছি, উঠিয়ে নিব। আর ছোটো মাছটা হয়ে আসছে, এই যে দেখেন আরও টানবে ভালো মতো, তারপরে চুলাটা বন্ধ করে দিব। তো এই পাশে এখন ট্যাংরা মাছটা বসাই দিচ্ছি। আর এই তো ছোটো মাছটা হয়ে গেছে, একটু নাড়িয়ে দিই আবার, আর একটু শুকাবে। একটু নেড়ে চেড়ে দিছি, আর নাড়াচাড়া করিনি আমি, এই জন্য আরেকবার একটু উঠিয়ে নাড়িয়ে দিলাম। আর এই পাশে আমি চুলায় তেল দিয়ে আবার এখানে পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে দিচ্ছি। তার একটু তেল দিয়েছি আমি কড়াইতে, মাছ ওঠানোর পর অল্প একটু তেল ছিল, তার একটু তেল দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিব। তা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে রসুন পেস্ট দিব। তো এই তো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনিয়া স্বাদ মতো লবণ, রেগুলার যেভাবে রান্না করি সেই সব মশলা দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে ধুন্দুলটা দিয়ে দিচ্ছি, ধুন্দুলটা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো মতো কষাবো। তো আমার কাছে ভালো লাগে ধুন্দুল তরকারি খেতে, আর ধুন্দুল খুব নরম তরকারি, খেতে খুব ভালো লাগে, রাঁধতেও খুব ভালো লাগে। আর এখানে ছোটো মাছটা হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে রেখেছি, কারণ অনেক গরম তো, একদম ঢাকনা দিয়ে রাখতে হয় না, একটু ভাপ ছড়ে গেলে ভালো। তো এই তো এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, নেড়ে চেড়ে তারপরে এখানে আমি মাছগুলা দিয়ে দিব। কি সুন্দর কালার এসেছে না। আর এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প ঝোলে আমি রান্না করে নিব, আর তেমন কোনো ঝোল লাগবে না, কারণ আমি ভালো মতো একটু কষিয়ে নিব মাছটা দিয়ে। তো ভালো মতো কষানো হোক, ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে এই তো অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। কত সুন্দর হয়েছে দেখতে না। আর এই তো এখন এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এত ডিম মাছের ভিতরে, আস্তে আস্তে নাড়তেছি যেন ভেঙে না যায়। আর ট্যাংরা মাছ সহজে ভাঙেও না, আর তো ভেজে নিয়েছি, একদম শক্ত শক্ত হয়ে আছে। তো এপিট ওপিট করে তারপরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর অনেকটা ঝোল বেরোছে ধুন্দুল থেকে, মানে পানি বেরোচ্ছে। আর এই তো এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। তো এই ছিল আজকের আমার রান্না বান্না। তারপরে যাব একটু চা নাস্তা খেতে। অলরেডি বরাবর 12:30 বাজে কারেন্ট, কারণ আমি খুব দ্রুত কাজ করতে পারি। তখন আপনাদেরকে বলেছি 12টা বাজে, এর মধ্যে আমি রান্না করে ফেললাম, অনেক কিছুই করে ফেললাম, চিকেন টিকেন কেটে ফেললাম, সব করলাম। তো এখন 12:30 একদম বরাবর বাজে, এখন একটু বসে শান্তিতে আমি চা খাবো, তারপরে আর বাকি কাজগুলো করব। আর ভাত তো রেগুলার আমি রাইস কুকারে রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যাচ্ছি বসে একটু ডাইনিং টেবিলে বসে আরাম করে ফ্যানটা চালিয়ে, এখানে সিঙ্গারা এনেছে, জিলাপি এনেছে, তারপরে ঠান্ডা পানি নিয়ে বসলাম, আরাম করে শান্তিতে বসে তারপরে খেয়ে নেব। খুবই মজা ছিল জিলাপিটা, খুবই মজার। এই তো এখন খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যাব ওই যে
কোরাল মাছটা লেবু দিয়ে এটা একটু ভালো মতো চিপে লেবু দিয়ে আমি এটা রেখে দিব, পরে ভালো করে একটু ধুয়ে নিব। তো মাছের যে আজটা একটা গন্ধ আছে ওটা থাকবে না। আর এখানে কোরাল মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এখানে আমি স্বাদে মশলা নিয়েছি প্রাণের, স্বাদে মশলা দিয়ে আমি ভালো মতো মানে স্বাদে মশলাটা দিয়ে ভালো করে সব মশলা দিয়ে ভালো মতো মেখে আমি ম্যারিনেট করে কোরাল মাছটা ফ্রিজে রেখে দিব। এটা আজকে আর হবে না, আজকে ম্যারিনেট করে রাখবো, কালকে যখন এগুলো করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। আর চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেন রেডি করে নিয়েছি, সেটাও আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি কথা বলতে বলতে কী কী দিচ্ছি, এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, আদা রসুন পেস্ট, তারপরে আপনার সামান্য জিরে ধনিয়া, আর এখানে হচ্ছে আপনার ভিনেগার দিচ্ছি, আর দিব আমি সয়া সস দিয়ে তারপরে এটা মেখে নিব। আর দিব শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে ওয়েস্টার সস দিলে ভালো হতো বা ম্যাগি সস দিলে ভালো হতো, গোলমরিচের গুঁড়ো। তো এগুলো আমার কিছু বাসায় নেই এখন। আর আগের মতো এই ধরনের চাইনিজ খাবারগুলা মানে খাওয়া কম হয়, কারণ আমার ফ্যাটি লিভার হয়েছিল, এজন্য আমি আর এ ধরনের খাবার আমরা একটু কমিয়ে দিয়েছি। এই জন্য ওই বাসায় যদি আমি এগুলো কিনে আনে রাখি, ডেট থাকে না, চলে যায়। ওই যে দেখি যে 6 মাসে একদিন হয়তো খাচ্ছি, আর বাকিগুলো পড়ে থাকতেছে, তখন ডেট থাকে না, ফেলে দিচ্ছি। এই তো মাখা হয়ে গেছে। এখন এগুলো আমি বাটিতে নিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। এগুলো কালকে বের করব। ভালো মতো ম্যারিনেট করে রেখে দিলে না খেতে ভালো লাগে। আগের দিন যদি আপনি কোনো কিছু করেন বা ফ্রাই এই ধরনের যদি ফিশ ফ্রাই করেন তাহলে আগের দিন মেখে রাখবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এই তো এখানে আমি ফ্রাই করার জন্য, চিকেন ফ্রাই করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে চিকেন ফ্রাই করার জন্য ম্যারিনেট করি, এখানে আমি সয়া সস, ভিনেগার, মরিচের গুঁড়ো, একটু ঝাল যেন লাগে খেতে, তারপর আদা রসুন পেস্ট, স্বাদে মশলা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে এগুলো রেখে দিব ফ্রিজে বক্স করে। পুরো একটা দিন থাকলে ম্যারিনেট করা মশলাও ভালো মতো মাংসের সাথে ঢুকে। অনেকে আছে সকালে ম্যারিনেট করে বা সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাই করে, এতে ভালো লাগে না। এতে চিকেনের যে একটা চিকেন গন্ধ ওটা থেকে যায়। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে রসুনটা একটু বেশি করে দিই আমি, তাহলে ভালো লাগে। আর এই তো এখানে প্রাণীর স্বাদে মশলা আমি দেখিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো মতো ম্যারিনেট করবো আমি এটা। ভালো মতো ম্যারিনেট করে তারপরে বললাম তো বক্স করে ফ্রিজে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখন আমি এটা বক্স রেখে দিচ্ছি। তো এটা আমার রুটি বানানোর বক্স। হাতের কাছে বড় বক্সটা পাচ্ছি না, যেটাতে আমি সবসময় চিকেন ফ্রাই রেডি করলে রাখি। আমি যেটাতে যেটা রাখা সেটাই রাখি। মানে যেমন এটা চিকেনের না, রুটির আমি রাখতেছি আজকে, কিন্তু আমি রুটিই রাখি, অন্য কিছু রাখি না। তা আজকে হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না কোথায় মনে ঢুকিয়ে রেখেছি। আর এই তো এখন ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে চলে যাব ঘরবাড়ি পরিষ্কার করতে। তারপরে তো ঘরবাড়ি পরিষ্কার করে গোসল টোসল করে খেতে বসেছি। আর ছোটো মাছ দিয়ে খাচ্ছি, সেটা কি আপনাদের সাথে না দেখালে পারি? এই তো এখন আমি ছোটো মাছ দিয়ে ভাত খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কী যে মজা হয়েছে ভাই, অনেক মজা হয়েছিল। আর এটা দিয়ে খেয়ে তারপর ট্যাংরা মাছ খাবো। দেখেন কতগুলো খেয়ে ফেলেছি। সবাই অত মানে বাসায় অত মজা করে খেতে পারে না কাটার ভয়ে। আমি তো গোটা একদম চাবিয়ে খেতে পারি, তারপরে মানে চিবিয়ে। আর এই তো ট্যাংরা মাছটা ভীষণ মজা হয়েছে। আর এই তো বিকেলবেলা চা খাচ্ছি। তো আশা রাখি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।